রাধি রাধি বলে কোন দুঃখে তরু রাজা বলে মথুরা কেটে গেল রে আমার রাধিকা हमारे बधुर संगे तो आरे प्रेम करा हलो ना जानिस रे सखी हमारे की होइछे जाने प्रेम के अंकुर जात तक भेलो प्रेम के अंकुर जात भेलो प्रेम के अंकुर जात तक भेलो प्रेम के अंकुर जात भेलो ना भेल जुगल मोला आज ना भेल जुगल मोला ना भेल जुगल मोला ना भेल जुगल मोला प्रतिपद चाहत उदय जाय जामिनी 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 ओ बाबा এটা ছিল বাবা একটু ব্রজবুলি ভাষা হ্যাঁ বৃন্দাবন লীলা আস্বাদন করতে হলে বাবা ব্রজবুলি ভাষা থাকবে একটু ব্রজবুলি ভাষা নিজে থেকে একটু বুঝে নিতে হবে বাবা সবটা কিন্তু ব্যাখ্যা করে বোঝানো যাবে না হ্যাঁ আমি এক মাঝে মাঝে বোঝাবো যে ব্রজবুলি ভাষার মধ্যে কি বলছি হ্যাঁ বলছেন প্রতিপদ চাঁদ উদয় জইছে যামিনী প্রতিপদ চাঁদ মানে কি গো আমাদের অমাবস্যার পরের দিন কি গো প্রতিপদ অমাবস্যার পরের দিন কোন তিথি না প্রতিপদ তাহলে প্রতিপদে অমাবস্যার পরের দিন তিথি প্রতিপদের তিথিতে যে চন্দ্র চাঁদ ওঠে বাবা চন্দ্র যে চাঁদ ওঠে
চাঁদ ওঠে আর সঙ্গে সঙ্গে মিলিত হয়ে যায়। তাই শ্রীমতী রাধারানী বলছেন, ওরে সখী, আমার গোবিন্দ আমার প্রাণবধূ প্রদীপদের চাঁদের মতন এসেছে আর সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে মিলিত হয়ে গেছে। প্রতিপদ চাঁদ উদয় দেখি যামিনী উদয়ে হৃদয় রোল হরে উদয় দেখি যামিনী প্রতিপদ চাঁদ উদয় দেখি যামিনী প্রদীপদ চাঁদ উদয় দেখি যামিনী সুখ লোক বই হইল রা আর সুখ নব নয় বিনয় বিরা ওরে সুখ লোক বই হইল রা ওরে সুখ নব নয় বিনয় বিরা আমার প্রেমের অঙ্কুর হলো আমার প্রেমের অঙ্কুর হলো না, হলো না আমার প্রেমের অঙ্কুর হলো না, শুকাই গেছে অঙ্কুর প্রেমের অঙ্কুর হলো না। ওরে শুকাই গেছে অঙ্কুর প্রেমের অঙ্কুর হলো কি বললেন শ্রীমতী রাধারানী? বলে প্রেমের অঙ্কুর হলো না। তাহলে আমাদের প্রেমের অঙ্কুর হয়েছে তো? হয়েছে। যে সকল মায়েদের মনটা আছে বাড়ির দিকে তাদের কিন্তু ভয় নেই। যাদের মনটা হরিবাসরে আছেন তাদের কিন্তু সবার কিন্তু প্রেমের অঙ্কুর হয়ে গেছে। দেখবেন এক মনে আস্বাদন করলে আমরা এই সংসারে কিন্তু কেউ ভালো নাই গো। আজ দেখবেন আমাদের সংসারে কত ব্যাধি রোগ জ্বালা আমাদের এসে প্রবেশ করেছে না? যদি প্রতিপদে চাঁদের মতো এসেছেন গৌর হরি চলে গেলেন, তাহলে যদি শ্রীমতী রাধারানী বলছে আমার প্রেমের অঙ্কুর হলো না, 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 এই শুকাই গেছে অঙ্কুর প্রেমের অঙ্কুর হলো না। শুকাই গেছে অঙ্কুর যে সকল মায়েদের হলো না, মনটা আছে বাড়ি থেকে আমার সন্তান কি করছে, আমার স্বামী কি করছে, তাদের কিন্তু ভয়। আর যাদের মনটা এখানে আছে তার অঙ্কুর হয়ে গেছে প্রেমের অঙ্কুর হলো না। আমার প্রেমের অঙ্কুর হলো না, শুকাই গেছে অঙ্কুর প্রেমের অঙ্কুর হলো না, আমার শুকাই গেছে অঙ্কুর প্রেমের অঙ্কুর হলো না। উদরে হৃদয় গৌর হরি বল। অঙ্কুর হলো না, শুকাই গেছে অঙ্কুর প্রেমের অঙ্কুর হলো না, শুকাই গেছে অঙ্কুর প্রেমের অঙ্কুর হলো না, শুকাই গেছে অঙ্কুর প্রেমের অঙ্কুর হলো না, আরে প্রেমের অঙ্কুর হলো না, প্রেমের অঙ্কুর হলো না, প্রেমের অঙ্কুর হলো না। নমস্কার, জয় গৌর, জয় নিতাই, জয় মহাপ্রভু, কীর্তন অনুরাগী ভক্তিমতী মায়েরা এবং আমার ছেলের ছোট ভাই বোনরা। মালিদা গ্রাম নিবাসী সন্তোষ সামন্ত মহাশয়ের বাড়িতে হরিবাসর কীর্তন শুরু হয়ে গেছে, শেষ সমান্ত এসে গেছে। এই কীর্তন গানে মেদিনীপুর থেকে আগত কীর্তনীয় নাম সম্প্রদায় কীর্তনিয়ার কীর্তন গান শুনে নাচ ভাবভঙ্গি এবং করুণ সিং দেখিয়া মালিদা গ্রাম নিবাসী হরিপদ দাস মহাশয় উনি একটি রূপক মুদ্রার বদলে 50টি টাকা পুরস্কৃত করছেন। আশা করি উনিও সাদরে গ্রহণ করবেন এবং ভক্তিমতী মায়েরা আপনারও সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সেই সঙ্গে কেন্দ্রটা গ্রাম নিবাসী মালতী সামন্ত উনিও 50টি টাকা দিচ্ছেন। মালিদা গ্রামেশ্বর ঈশ্বর ঝন্টু সামন্ত ধর্মকর্মী উনিও 10টি টাকা ওনাকে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন, ইনিও সাদরে করবেন মহাপ্রভুর নামে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় নিতাই, জয় গৌর। যে সকল মা এবং বাবা আমাকে আশীর্বাদ করলেন, গোবিন্দের চরণে শতকোটি প্রণাম জানাই। ওনাদের জন্য শুভ মঙ্গল কামনা হয় এবং পরিবারের সকলকে নিয়ে যেন আনন্দে থাকে এবং উনিও যেন ভালো থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।
তাই শ্রীমতী রাধারানী সখীগণকে বলছেন, ওরে সখী রে, আমি যদি জানতাম আমার বধূ আমায় ছেড়ে চলে যাবে, তাহলে আমি আমার বধূকে যেতে দিতাম না। আমি আমার প্রেমের শিকলে আমি আমার বধূকে বেঁধে রাখিতাম। জানি সখী, মই যদি জানতাম যাবে গোছারিয়া, মই যদি জানতাম যাবে গোছলিয়া, মই যদি জানতাম যাবে গোছারিয়া, মই যদি জানতাম যাবে গোছলিয়া, পরাণ পরাণ দিয়া রাখিতাম বাঁধিয়া, পরাণ পরাণ দিয়া রাখিতাম বাঁধিয়া, পরাণ পরাণ দিয়া রাখিতাম বাঁধিয়া। পরাণে পরাণ দিয়া রাখিতাম বাঁধিয়া। আমি জানলে যেতে দিতাম না রে, জানলে যেতে দিতাম না রে, জানলে যেতে দিতাম না রে, জানলে যেতে দিতাম না আমি প্রেম শিকলে বেঁধে রাখি, জানলে যেতে দিতাম না রে, রে, যেতে রাখিতাম না, দিতাম না রে। প্রেম শিকলে বেঁধে রাখি, জানলে যেতে দিতাম না রে। আমি প্রেম শিকলে বেঁধে রাখিতাম, জানলে যেতে দিতাম না রে। বলবে সখী, আমার বধূ যে আমায় ছেড়ে চলে গেল, বধূ আমায় বলে গিয়েছিল, বধূ বলেছিল আমি আজ যাচ্ছি রাধে, কাল ফিরব। তাহলে বধূর কি আর কাল হয়নি রে সখী? বল না তোরা, আমার বধূর কি আর বধূর কি আর কাল হয়নি? বধূর কি তালে আর তালে, কাল হয় না, বধূর কি আর কাল হয়নি? বধূর কি বসে আর পড়ে কাল হয় না, বসে বসে। বধূর কি আর কাল হয় না, আমার বধূর কি আর কাল হয়নি? বধূর কি আর কাল হয় না, কি আর কাল হয় না? বধূর কি আর কাল হয় না, বধূর গেলেও কি আর থাকলো? বধূর কি আর কাল ফুরাই না? বাজলেও কি গেল কি, বধূর কি আর কাল হয় না। ওরে বধূর কি আর কাল হয় না, বধূর কি আর কাল হয় না? ওরে বধূর কি আর কাল হয় না। ও মাইনা, ভগবান শ্রীকৃষ্ণ কি বলে গিয়েছিলেন গো শ্রীমতী রাধারানী? কি আজ যাচ্ছি কালে ফিরে আসবো। বলুন তো বাবারা, ভগবান শ্রীকৃষ্ণের কাল আর আমাদের কাল কি এক গো বাবা? ভগবান শ্রীকৃষ্ণের কাল আর আমাদের কাল, আমাদের ভক্তদের কাল কি এক? না। তাহলে আমাদের কাল কেমন ভাবে কাল হয় গো? আজকে কি বার গো? আজকে রবিবার। তাহলে কাল আমাদের কি হবে? সোমবার। আগামী দিন হবে আমাদের সোমবার। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কাল কি বাবা? কাল সেই কাল কাল নয় গো বাবা। ভগবান শ্রীকৃষ্ণের কাল কতদিনে কাল গো বাবা? আমাদের আজকে রবিবার, কালকে সোমবার আমাদের কাল। সোমবার হচ্ছে আমাদের কাল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাল কতদিনে শুনে নিন একটু। এই তত্ত্বর মধ্যে আছে বা গ্রন্থের মধ্যে আছে। সত্যদিতা দাপর কলি চারি যুগ আমরা সবাই জানি। চারি যুগকে যোগ করলে হয় এক দিব্য যুগ। চারি যুগকে যোগ করলে এক দিব্য যুগ। তাহলে এরকম ৭১ দিব্য যুগকে যোগ করলে হয় এক মন্বন্তর। আর ব্রহ্মার ১৪ মন্বন্তরে হয় ব্রহ্মার এক দিবস। এক দিবস, একদিন, এক রাতকে নিয়ে হয় একটা দিবস। ব্রহ্মার ১৪ মন্বন্তরে হয় এক দিবস। তাহলে একটু ভেবে দেখবেন বাবা, মায়েরও ভেবে দেখবেন, যে বিষ্ণুর নাভি কমল থেকে, যে বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি, সেই ব্রহ্মার যদি এতদিনে কাল হয়, এতদিনে দিবস হয়, তাহলে বাবা ভগবান শ্রীকৃষ্ণের কতদিনে কাল হবে গো? আমরা তো বলে দিই ভগবানের জন্ম হয়েছে। আমার এই ভাই আমার সঙ্গে একটু কথা জানতে চাইছিল, পরে শান্ত হয়ে গেছে। আমরা তো বলে দিই
আজকে দেখুন ভগবানের কাল আমাদের কাল এক নয়। আমাদের জন্ম হয়, ভগবানের কখনো জন্ম হয়? ব্রহ্মা ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে সৃষ্টি, সেই ব্রহ্মা 14 মন্বন্তরে হয় এক দিবস। তাহলে যার নাভি কমল থেকে সৃষ্টি তার যদি 14 মন্বন্তরে হয় এক দিবস, ভগবান শ্রীকৃষ্ণের কতদিনে কাল হবে গো? তাই গৌর হরি গো, তার অন্ত নেই। তাই মহাজন বলছেন কি, কাহাল বলে কালা গেল মধুপুরী, সে কালের আর কত বাকি। ওজি কাল বলে কালা গেল মধুপুরী, সে কালের আর কত বাকি। ওজি কাল বলে কালা কালা রে বধূ আমার চলে গেল, তাহলে আমি বল আমার এই যৌবন, আমার এই রূপ আমি কেমন করে রাখি? আমার এই যৌবন সাগরে সিনানো করিতে, যৌবন সাগরে ছড়িতেছে ভাটা, এই যৌবন সাগরে ছড়িতেছে ভাটা, আমার যৌবন সাগরে এই গেল তো যৌবন ফিরবে না রে, গেল তো যৌবন ফিরবে না রে, গেল তো যৌবন ফিরবে না রে, গেল তো যৌবন ফিরবে না রে। আর বল বল আমার বধূ যদি আমার এই যৌবন সাগরে এই যৌবন কালে যদি না আসি, আমি কেমন করে থাকবো বল? আমার গেল তো যৌবন ফিরবে না রে, গেল তো যৌবন ফিরবে না রে, আমার যৌবন সাগরে ছড়িতেছে ভাটা, গেল তো যৌবন ফিরবে না রে, আমার যৌবন সাগরে চলিতেছে ভাটা, যৌবন সাগরে চলিতেছে ভাটা, গেল তো যৌবন ফিরবে না রে, গেল তো যৌবন ফিরবে না রে। বল রে সখী, এমন সময় শ্রীমতী রাধারানী বলছেন, জানি সখী আমার এই বেশ, এই অলঙ্কার বসন ভূষণ আমি আর ঠিক রাখবো কার জন্যে? আমার বধূ যদি না আমার কাছে ফিরে আসে আমি কি করবো জানি? আমি মুড়াবো মস্তকের কেশ, গুটাবো অঙ্কের কেশ, আমি মুড়াবো মস্তকের কেশ, গুটাবো অঙ্কের কেশ, মুড়াইব মস্তকের কেশ, মুড়াইব অঙ্কের কেশ, আমি মুড়াবো মস্তকের কেশ, গুছাবো অঙ্কের কেশ, আমি মুড়াবো মস্তকের কেশ, গুটাইব অঙ্কের কেশ। প্রিয়া মোরে নাহি যদি আসে, আজ প্রিয়া মোরে নাহি যদি আসে, আমার প্রিয়া মোরে নাহি যদি আসে, আবার প্রিয়া মোরে নাহি যদি আসে, জানিস সখী আমি নাপিত ডেকে মুড়াইব, মুড়াইব, নাপিত ডেকে মুড়াইব, মুড়াইব, এই বসন্তরে নাচি নাপিত ডেকে মুড়াইব, নাপিত ডেকে মুড়াইব, এই বসন্তরে নাচি নাপিত ডেকে মুড়াইব, জানিস সখী এই বসনে ভূষণ অলঙ্কার আমার কিছু চাই না রে সখী,
আমি কি করবো জানিস সখী? আমি গেরুয়া বসনা আমি অঙ্গিতে ধরিব শঙ্খের কুণ্ডল আমি গেরুয়া বসনা অঙ্গিতে ধরিব শঙ্খের কুণ্ডল আমি গেরুয়া বসনা অঙ্গিতে ধরিব শঙ্খের গেরুয়ার আমার ছেলে দাদি তোরা আমাকে গেরুয়া বসনে সাজে সাজিয়ে দে। আমার বড় করে ফিরে আসছে না, তোরা আমাকে সাজিয়ে দে রে সখী, তোরা আমাকে সাজিয়ে দে। বলে দে দে আমার তোরা সাজাই দে রে। বুঝে দিদি আমার সাজা আমার বসনে কাজে আছে বুঝে দিদি আমার সাজায় দে বসনে বসনে কাজে কি আছে দিদি আমার সাজায় দে আমার বসনে বসন ভালো লাগে না। দিদি আমার সাজায় দে আমার বসনে বসন ভালো লাগে না। দিদি আমার সাজায় দে আমার বসন ভালো লাগে না দিদি আমার সাজায় বিদায় গৌর হইল ভালো লাগে না দিদি আমার সাজায় দে ভালো লাগে না দিদি আমার সাজায় দে ভালো লাগে না দিদি আমার সাজায় দিদি দিদি আমার সাজায় আনন্দপুর মাঝি 10 টাকা আর মুহাম্মাদি 10 টাকা দিচ্ছেন মাকে গোবিন্দ সেবার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে। নিতাই গৌরানন্দে হরি হরি বল। ছেলেটাই সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, গৌর অনুরাগী ভক্তবৃন্দ, আমার বাবা দুজন মায়ের কথা বললেন। আর তার আগে আমার এই দিদি ভাই বলেছি তার নাতনিকে দিয়ে, তাই তো? তিনি আমাকে আশীর্বাদ করেছিলেন, আমার গোবিন্দের সেবার জন্য তিনি দান দিয়েছেন। তাই গোবিন্দের চরণে শত করে প্রণাম জানাই। ওনাদের সকলের জন্য সকলের ছিল মঙ্গল কামনা হয় এবং সবাই যেন আনন্দে থাকেন। সেই সঙ্গে শুধু যারা দিচ্ছেন আশীর্বাদ করছেন না, আপনারাও আশীর্বাদ করছেন, সেই সঙ্গে আপনারাও আশীর্বাদ করছেন। বাবা গোবিন্দের চরণের সাথে করে প্রণাম জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, পরিবারের সকলকে নিয়ে আনন্দে আনন্দে থাকবেন। নিতাই গৌরানন্দে হরি হরি বল, হরি বল। আর সেই সঙ্গে একটা বড় না বললে অপরাধ হয়ে যাবে বাবা। জিনার বাড়িতে এই মহাযজ্ঞের আয়োজন করেছি, নামটা ভুলে গেলাম, সন্তোষ বাবু বলেছিলাম, ভুলে গেছি। সন্তোষ বাবু তার পুত্র সন্তান নাতি অন্নপ্রাশন উপলক্ষে হরিনাম যজ্ঞের আয়োজন করেছে। একটু তার নাতিকে এবং পরিবারের সকলকে আপনারা একটু আশীর্বাদ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন সন্তোষবাবু, ওনার পরিবার, আত্মীয় পরিজন এবং সবাই যে এসেছে সবাই যেন ভালো থাকেন এবং ওনার পরিবার এবং ছোট্ট দাদু ভাইটি যেন ওনার
ভালো থাকে এবং কৃষ্ণ নামে যেন ওই দাদু ভাইয়ের একটু নিতাই গৌর বলে জীবনানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। সেইটাই ভজন করব বুঝতেই পেরেছি, এতক্ষণ ধৈর্য ধরে বসে আছে। হ্যাঁ, একটু ভোজন করতে হয়, কিন্তু লীলা শেষ। এই লীলা চলাকালীন ভোজন করে সেটা হবে বাবা। এখন প্রচলন এসে গেছে, আমরা লীলা কথা যাই বলি না কেন, যাই করি না কেন, সেটার মধ্যে আর গুপ্ত থাকে না। যখনই এক দুটোখানা ভোজন হয়ে যাবে তখন বলবে না এটাই বেশ কীর্তনিয়া, এটা হবে। কিন্তু লাস্টে করে জয় নিতাই জয় গৌর হয়। আর একটু বাকি আছে লীলা সমাপ্ত হতে। হ্যাঁ, লীলা করবো না ভোজন করবো, তাহলে আমারও সুযোগ এসে গেছে, আমি সুযোগ পেয়ে গেছি। লীলা শেষ হয় এমন সময় বৃন্দাবতী এসে বলছিল, ওরে সখী, আরে তুই এমন করে কাঁদছিস কেন, এত পাগলিনী হয়েছিস কেন, কি হয়েছে তোর, কি হয়েছে, এমন করে কাঁদছিস কেন? ওরে ওরে দুটি, তুই কি জানিস আমার বধূ আমাকে ছেড়ে বৃন্দাবন ছেড়ে মধুমাসকে ছেড়ে চলে গেছে দুপুরে। আরে রাই, তোর বধূ যে তোকে ছেড়ে গেল, কেন ছেড়ে গেল, কি এমন তোর সঙ্গে হয়েছিল যে তোকে ছেড়ে বধূ বৃন্দাবন ছেড়ে মথুরা যেতে হলো, মথুরায় যেতে হলো? ওরে সখী, আমার প্রাণ বধূর সঙ্গে কিছু হয়নি রে সখী। বলে কিছু কেন বলবো, চলে গেল কিছুই তো হয়নি, কেন বলবো চলে গেল কিছুই তো হয়নি, কেন বধূ চলে গেল কিছুই তো হয়নি। আরে ও রাই, আমি ভাবলাম বিশ্বাস করলাম তোর বধূর সঙ্গে কিছু হয়নি, কিন্তু যাবার সময় কিছু তোকে বলে যায়নি। কিন্তু বাবা বলে গেছেন, বলে গেছিলেন, কি বলে গেছিলেন, আজ যাচ্ছি কালে ফিরে আসে, সেটা সবার সামনে বলেছিলেন। বলে ওরে রাই, গোপনে থেকে বধূ তোর কিছু বলে যায়নি, ওরে দুটি বলেছে, তাহলে সেটা প্রকাশ কর। বেশ দেখি বধূ আমার কি বলে গেছে জানিস, তাহলে তুই আর শোন। বধূ আমার বলে গেছে, 5 পঞ্চগুণ 10 গুণ 4, 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 8 দুগুণ কর হবে 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 4। ও বাবা, ও মায়েরা, পদাবলিতে কি বলে গেলেন গো? 5 পঞ্চগুণ 10 গুণ 4, 8 দুগুণ কর হবে 4। 5 পঞ্চগুণ মানে একটু আমি অঙ্কে কাঁচা আছি, একদম কাঁচা আছে, একটু আমাকে বলবেন, অঙ্কটা আমাকে একটু বুঝিয়ে দেবেন। 5 পঞ্চগুণ 5 5 125। এ বলছেন 125, ঠিক বলছেন? আমার মতো অঙ্কে পাকা কেউ নাই। ঠিক বলছে না? একদম ঠিক বলছে না, ভুল আমাকে বোঝায়, আপনারাই ঠিক, সেই জন্যই তো আপনাদের কাছে এসেছি গুমা। এ আমাকে ভুল ভাল করে বোঝায়, আমি এর ব্যবস্থা আমরা আশা করবো। হ্যাঁ, সবাই ঘিরে নিয়ে ধরবো। তো কেন ভুল কথা বলবো? এই খেচিডুটি স্কুলও যায় না এখনো পর্যন্ত, যে অঙ্ক বলতে পারছে না। একবার গেছিলাম আর এইভাবে একটু করতে হয়, তো সবাই যদি কেঁদেই যায়, লীলায় করে যায়, হবে খুব সুন্দর। তাহলে কি কত হলো? 5 5 25, 5 পঞ্চগুণ 10 গুণ 4, 10 4 দুগুণে 40, 5 5 25,
5 হি পঞ্চগুণ 10 গুণ 4 মানে 4 10 40। তাহলে 40 এর সঙ্গে 25 যোগ করলে কত হয়ে গেল? 65। বাহ, এই না হলে আমাদের ভর্তি হতে মার বাবা। তাহলে 65। আর কি বললি? কথা বলি কি? 8 হি দুগুণ করহ বিচারি, মানে 65 সঙ্গে 8 দুগুণে কত গো? 16 যোগ করলে যোগফলটা কত হয়ে গেল? সম্পূর্ণ 95। হ্যাঁ ঠিকই বলছেন। এই ভুল ভাল কেন বলছেন বলুন তো? একে এখানে রাখা যাবে না। হ্যাঁ, একে একদম বাড়ি পাঠিয়ে দিতে হবে। আপনারা আমার সঙ্গে যাবেন তো? আপনারা কিন্তু আমার অনেক সহযোগিতা করছেন। হ্যাঁ, তাহলে 65 সঙ্গে 16 যোগ করলে 81। বলে বধূ আমার কি বলে গেছে জানিস? ওরে রাই, ওরে দুদি, আমার বধূ বলে গেছে, বলে আমি একাই আছি, আমি একাই আছি, আমি একাই আছি, একাই আছি, বাবা সবসময় সহজভাবে বুঝতে হবে। একদম অঙ্কটি সুন্দর করে মহাপ্রভু লিখে গেছেন, বুঝিয়ে গেছেন। আমরা এসেছি একা, আমাদের যেতে হবে একা, বলে আমি একাই আছি, একাই আছি, উঠোনে হৃদয় গমন হয়েছে, একাই আছি, একাই আছি, তুমি থাকো বৃন্দা বনে বসে, ওরাই আমি একাই আছি, একাই আছি, তুমি থাকো বৃন্দা বনে বসে, একাই আছি, একাই আছি, তুমি থাকো বৃন্দা বনে বসে, আমি একাই আছি, একাই আছি, তুমি থাকো বৃন্দা বনে বসে, একাই আছি, একাই আছি। তাহলে পদাবলিতে কি বলে গেলেন বাবা? যোগফল হলো আমরা একাই আছি, একাই আছি, আমরা এসেছি একা, যেতে হবে একা গো মা। যে যেরকম কর্ম করবে সে তার সেরকম যোগফল পাবে। হ্যাঁ, যে যেরকম কর্ম করবে সে তেমন যোগফলটি পাবে। কেউ কারণ এই জগতে যাকে বলছেন আমার পুত্র, আমার কন্যা, আমার সংসার, মহাজন কি বলছেন? কাতবকান্তা কস্তিপুত্র অতি সংশয় বিচিত্র জলগত তদপদ অভিষেক সকল। একা কেউ কারণ নয়। তাই মহাপ্রভু বলে গেলেন, ভগবান শ্রীকৃষ্ণ জীবকে শেখা দিয়ে গেলেন, জীবকে শিখিয়ে গেলেন, বলে একাই আসি রাধে, আমি একাই আসি, তুমি থাকো বৃন্দাবনে বসে। বলে ওরে দুধি, আমার বধূ এই কথা বলে গেল, জানা দুধি আমার বধূকে নিয়ে আই না। ওরে লাই, তা না হইলে আমি যাব, যদি না তোর বধূ আসতে চাই। ওরে দুধি, তুই বধূকে একটু গুছিয়ে বলবি, তারপর যদি বধূ না বুঝতে চাই তাহলে বধূর সঙ্গে একটা বিয়ে করে আসবে। ওরে রাই, তাই হয়, আমি তোর কথা মতো আমি যাচ্ছি মধুপুরে, সেখান থেকে আমি তোর বধূকে খুঁজে নিয়ে আসবো। তাই এদিকে শ্রীমতী রাধারানীর আদেশে বৃন্দাবতী যাচ্ছেন মথুরায়, মধুপুরে। কেমন করে যাচ্ছে গো? রাই ধরে যাও রঘু ধরে যাও মম গোচ্ছন মথুরায়, রাই ধরে যাও রঘু ধরে যাও মম গোচ্ছন মথুরায়। কথা বলে কি বাবা ব্রজবুলি ভাষায় উল্লেখ করে গেছেন, বলছে রাই ধরে যাও রঘু ধরে যাও মম গোচ্ছন মথুরায়, মানে রাই তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, নিশ্চয়ই তোমার গোবিন্দ ফিরে আসবে। বলে মামা গোচ্ছন মথুরায়, বলে আমি যাচ্ছি, আমি নিজে যাচ্ছি মথুরায়। রাই ধরে যাও রঘু ধরে যাও মম গোচ্ছন মথুরায়, আমি গিয়ে খুঁজবো, খুঁজবো ধরবো পুরী, আমি সারা
আমি তোর প্রাণবধূর দর্শন পাবো বলে দিয়ে ঢুকবো পুরী প্রতিভোগ অতি ভদ্র অতি ভদ্র অতি ভদ্র গতি গমনা অতি ভদ্র অতি ভদ্র গতি গমনা অতি ভদ্র অতি ভদ্র বিক্রয় গতি গমনা অতি ভদ্র অতি ভদ্র শীঘ্র গতি গমনা মানে এত শান্ত বৃন্দাবতীর মতন কেউ হয় না গতি বৃন্দাবতী যেমন সরল সহজ শান্ত তার মতন কেউ হতে পারে না আর বৃন্দাবতীর একটাই ক্ষমতা ছিল কাউকে যদি বুঝাতে হয় বৃন্দাবতী ছলে বলে কৌশলে বুঝিয়ে তাকে বুঝিয়ে তাই কি বলছি অতি ভদ্র অতি ভদ্র শীঘ্র গতি গমনা অতি ভদ্র বিক্রয় গতি গমনা অতি ভদ্র অতি ভদ্র শীঘ্র গতি গমনা অতি ভদ্র অতি ভদ্র বিক্রয় গতি গমনা অবিলম্বে প্রবেশ করিল গমনা অতি অবিলম্বে মথুরাপুরী প্রবেশ করিল গমনা অবিলম্বে মথুরাপুরী প্রবেশ করিল গমনা অতি অবিলম্বে মথুরাপুরী প্রবেশ করিল গমনা আর কি বললি একাই রমণী অল্প বয়সে নিজ প্রয়োজনে পৌঁছে একাই রমণী অল্প বয়সে নিজ প্রয়োজন পৌঁছে একাই রমণী অল্প বয়সে নিজ প্রয়োজনে পৌঁছে একাই রমণী অল্প বয়সে নিজ প্রয়োজন পৌঁছে এত অল্প বয়সে সবার মন জয় করে বাবা সে একাই 100 সবাই একাই 100 সকলকে বুঝিয়ে নিয়ে সকলের মন জয় করে তিনি আনতে পারেন আনতে পারে তাই বলছেন একাই রমণী অল্প বয়সে নিজ প্রয়োজনে পৌঁছে একাই রমণী অল্প বয়সে নিজ প্রয়োজন পৌঁছে নন্দ সুত কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে অনুধরি তাই গৌর হরি তাহার ভাবনে আছে নন্দ সুত কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে কৃষ্ণ খ্যাত তাহার ভাবনে আছে তাই দ্বিতীয় মা চলে গেলেন কোথায় মধুপুরে মধুপুরে গিয়ে বলছিলেন ও হে মথুরার বাসীগণ তোমরা কি কেউ দেখেছো আমাদের বৃন্দাবন থেকে একটা শ্যামা পাখি শিকল কেটে পালিয়ে এসেছে এখানে তোমরা কি সেই শ্যামা পাখিটাকে কেউ দেখেছো তখন মথুরার বাসীগণ বলছিল ও হে সখী তোমার কেমন কথা আমাদের মথুরাতে আকাশে বাতাসে কত পাখি ঘোরাঘুরি করেছে পাখি উড়ছে তোমাদের কোন পাখিটি আমরা জানাবো কি করে জানবো কি করে বলছেন শোনো ও বজপুরীর সখী যদি তুমি মায়ে আলো করে তুই তাড়াতাড়ি আসবি ফিরে মায়ের আলো করে তুই তাড়াতাড়ি আসবি ফিরে আলো করে তুই তাড়াতাড়ি আসবি ফিরে এই মায়ের আলো করে তুই তাড়াতাড়ি আসবি ফিরে এই মায়ের আলো করে তুই তাড়াতাড়ি আসবি ফিরে মায়ের কোল আলো করে তাড়াতাড়ি আসবি ফিরে মায়ের কোল আলো করে তাড়াতাড়ি আসবি ফিরে মায়ের কোল আলো করে তাড়াতাড়ি আসবি ফিরে তুই তাড়াতাড়ি আসবি ফিরে তাহলে মায়েরা বলুন তো ভগবান শ্রীকৃষ্ণ কার রথে চড়েছিলেন চেপেছিলেন মায়েদের মনে আছে হ্যাঁ একটু বলুন সাহস করে হ্যাঁ অক্রমণের রথে চেপে অক্রমণের রথে চেপেছিলেন আর অক্রমণীকে বলছে ওগো মণিবর আরে হা করে তাকিয়ে মা ছেলের কথা তুমি শুনছো আরে তাড়াতাড়ি করে রথটা চালাও গো তাড়াতাড়ি করে রথটা চালাও আরেকজন এসে গেলে কিন্তু আমার বৃন্দাবন ছেড়ে মথুরায় যাওয়া হবে না কার কথা বলছে গো হ্যাঁ বাবা
বলছে রাধারানী যদি চলে আসি আর আমার বৃন্দাবন ছিল মথুরায় যা হবে, বলছে তাড়াতাড়ি রথটা চালাও তো। তাই সংকেত পাইয়া হৃদয় গৌর হরি বল, সংকেত পাইয়া রথ চালাইল মথুরার দিকে, রথ চালাইল মথুরার সংগীত পাইয়ায় গুরমুনি, সংগীত পাইয়ায় গুরমুনি, রথ চালায় মথুরার দিকে, রথ চালায় মথুরার দিকে। সংকেত পাইয়া গুরমুনি, সংগীত পাইয়ায় গুরমুনি, সংগীত পাইয়ায় গুরমুনি, রথ চালায় মথুরার দিকে, রথ চালায় মথুরার দিকে। যেই অঙ্কুরমণি ভগবান শ্রীকৃষ্ণকে রথে চড়িয়ে রথে চাপে রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন তালবন, তমালবন, মধুবন, বৃন্দাবন। বৃন্দাবন ছেড়ে যাবে এমন সময় কাশিঘাটে এসেছে। কাশিঘাটে এসে ভগবান শ্রীকৃষ্ণ রথ চড়ে বসেছেন আর অঙ্কুরমণি যাচ্ছেন। দূর থেকে শ্রীমতী রাধারানী এসে হাজির হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের সেই অক্ষরমণি রথ দুটি বাহু তুলে উত্তোলন করে প্রদ্যুত করে দাঁড়িয়েছে। এমন সময় ভগবান কালাচাঁদজির চরণে প্রণাম জানিয়ে আজকে অসাধারণ কণ্ঠ নিয়ে একজন কীর্তনা গায়িকাকে দেখেছি। আজ যেভাবে ভক্তরা এক মন দিয়ে এই যে তথ্যভিত্তিক কথা, যে কৃষ্ণের কথা, ভাগবতের কথা যে শুনছেন, আমরা অনেকে জানি এখানে প্রসাদ না পেয়েও আপনারা যেভাবে এক মনে শুনছেন, আজকে সন্তোষ সামন্তর ফ্যামিলি আজকে যে কীর্তন গান করছেন তার সার্থক হয়েছে। সব ভালো যার শেষ ভালো। তাই আমরা বলতে চাই, আমরা যারা এখানে বসে আছি এই ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যদি প্রতিটি পরিবার সামাজিক পরিবেশকে ধর্মের মাধ্যমে যদি সঠিক রাখতে পারি, পরিবারের প্রত্যেকটি সদস্য যদি সুস্থ স্বাভাবিকভাবে রাখতে পারি, হিংসা প্রয়োগ না হয়, তাহলে কিন্তু সমাজ ব্যবস্থা কিন্তু আলাদা হয়ে যাবে। তাই ওনার গানে বা ওনার অসাধারণ কণ্ঠে মুগ্ধ হইয়া এলাকার প্রসিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী অনুপ মাইতি 200টি টাকা উপহার দিচ্ছেন। আপনারা সমর্থন করবেন, উনি সাদরে গ্রহণ করবেন। জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল। আমার গৌর এনেছে হরিনাম। প্রসাদ যারা পেতে বাকি আছেন আপনারা চলে যাবেন। শুধু ভক্তমণ্ডলী আপনারা যারা প্রসাদ পাননি আপনারা চলে যান। এখন প্রসাদ পাওয়ার সুব্যবস্থা রয়ে আছে। আমার নিতাই এনেছে হরিনাম, এই ভবের মাঝে অমৃত সমান। আমার গৌর বিলাইল ভবের নাম, ওই ভবের মাঝে অমৃত সমান। নিতাই এনেছে হরিনাম, ভবের মাঝে অমৃত সমান। আমার গৌর বিলাইল ভবের নাম, ভবের মাঝে অমৃত সমান। আমার নিতাই এনেছে হরিনাম, ভবের মাঝে অমৃত সমান।
কৃষ্ণ হরে রাম আমার মিঠাই এনেছে হরিনাম ভাবের মাঝে অমৃত সমান আমার গৌর বিলাইল ভাবের নাম ভাবের মাঝে অমৃত সমান আমার মিঠাই এনেছে হরিনাম ভাবের মাঝে অমৃত সমান আমার গৌর বিলাইল কৃষ্ণ ভাবের মাঝে অমৃত সমান। ঠিক আছে ঠিক আছে একদম পড়ুন। ঠিক আছে জয় নিতাই জয় গৌর। সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ গৌর অনুরাগী ভক্তবৃন্দ দেখুন বাবা লীলা কীর্তন পরিবেশন করবার আমার অভিজ্ঞতা যিনি বাবা আমাকে টাকা দিয়ে পুরস্কার করলেন আশীর্বাদ করলেন গোবিন্দের চরণে শত করে প্রণাম জানাই। ওনার যেন শুভ মঙ্গল কামনা হয় উনি যেন ভালো থাকেন এবং আনন্দে থাকেন। তাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। সেই সঙ্গে বাবা এই যে টাকা অর্থ মন্দির শুনবেন কথাটি অন্যদিকে নেবেন না। হ্যাঁ এই যে অর্থ দিয়ে আমাকে আশীর্বাদ করলেন অর্থ কিন্তু বাবা অনার্থের মূল। বলে কেমন ভাবে দিয়েছি বলে অনার্থের মূল না, অর্থ কিন্তু অনার্থের মূল। কখন অর্থ অনার্থের মূল হয় গো বাবা? যখন এই অর্থ দিয়ে এই টাকা দিয়ে কাউকে খুন করানো যায়। মন দিয়ে শুনছে এই অর্থ দিয়ে যখন কাউকে খুন করানো যায় এই অর্থ দিয়ে কাউকে জব্দ করানো যায় আর এই অর্থের জন্য সম্পত্তির জন্য আমাদের ভাই ভাই কোনাকুনি মারামারি কাটাকাটি তখন কিন্তু অর্থ অনার্থের মূল হয়। যখন এই অর্থ দিয়ে অর্থ না থাকলে বাবা কোনো গোবিন্দের সেবার কাজ হবে হবে না। অর্থ না থাকলে আমাদের টাকা না দিলে অর্থ না দিলে আমরা এখানে কীর্তন করতাম বড় বড় লেকচার দিতাম এসে দিতাম না। তাহলে অর্থ এই অর্থ কখন পরমার্থের মূল হয়? যখন এই অর্থ দিয়ে কোনো গোবিন্দের সেবার কাজে লাগানো হয়, এই অর্থ দিয়ে কোনো ভক্তের সেবার কাজে লাগানো হয় তখন কিন্তু এই অর্থ অনার্থের মূল থাকে না, অর্থ তখন পরমার্থের মূল হয়। তাই আমার দাদা ভাই আমাকে আশীর্বাদ করলেন এই অর্থ ওনার পরমার্থের মূল হবে। এই আমি অর্থ নিয়ে টাকা নিয়ে বাবা আমার গোবিন্দের সেবার কাছে শুধু আমি টাকা ইনকামের জন্য রোজগারের জন্য কীর্তন করতে আসি না। 20,000 25,000 50,000 60,000 70,000 শুধু আমার সম্প্রদায়ের খরচা আমার শিক্ষা দীক্ষার খরচা তারপরে যতটুকু বাঁচি আমার গোবিন্দের সেবার কাছে। এই অর্থ আমার গোবিন্দের সেবার কাছে লাগাই। আমার স্বামী এখানে আছেন যিনি বসে আছেন তিনি হচ্ছেন আমার স্বামী। ওনার জন্যই আমি এই জগতে এসেছি বাবা। উনি আমায় পথের আলো দেখিয়েছে। উনি সংযোগ না থাকতে পারে কিন্তু ওনার মধ্যে আমি এই কীর্তন জগতে এসেছি। আমি ছোট্টবেলা থেকে অন্য জগতে ছিলাম, আমি সঙ্গীত জগতে ছিলাম কিন্তু রামায়ণ গান করতাম ছোট্টবেলা থেকে। আপনাদের এই পদ্মা নিকেতন আশ্রমে বহু বছর আমি রামায়ণ গান করে গেছি, বহু এলাকায় করে গেছি। ছোট্টবেলা থেকে 12 বছর বেলা থেকে আমি রামায়ণ গান করতাম। তারপর আমার বিবাহ হলো, বিবাহের পর আমার স্বামীর হাত ধরে কীর্তন জগতে এসেছি। উনি তো পারতেন আমাকে নিয়ে সংসার করতে কিন্তু না গো বাবা, ভগবান আমাদের সংসারে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু আছে। চাই না আমাদের অর্থ, চাই না আমাদের কিছু, শুধু চাই একটু ভগবানের গুণকীর্তন আমার সম্প্রদায়কে নিয়ে। এটাই শুধু আশীর্বাদ আপনারা দেবেন, আশীর্বাদ দেবেন যেন আমরা এই পথের পথিক হতে পারি আমার সম্প্রদায়কে নিয়ে। এবং আমার স্বামীকেও একটু আশীর্বাদ করবেন, উনি যেন ভালো থাকেন আনন্দ থাকেন এই পথের যেন পথিক। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই মাগো আজকে রাধারানী কোথায় ছিলাম গো? লীলার মধ্যে কোথায় ছিলাম?
শ্রীমতী রাধারানী দুটি বাহু দুই পদ উত্তোলন করে দাঁড়িয়েছে, দ্রুত করে দাঁড়িয়েছে। বলছে, বধূ তুমি আমাকে ছেড়ে রথে চড়ে তুমি কোথায় যাচ্ছ বধূ? আমাকে ছেড়ে বৃন্দাবন ছেড়ে, বৃন্দাবনের বাসীকে ছেড়ে, মা যশোমতীকে ছেড়ে, নন্দ পিতাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ বধূ? রাধে, তোমাকে চিন্তা করতে হবে না, তোমার চিন্তা করবার দরকার নাই। জানো রাধে, আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসবো। বলছি আজ প্রাণ গোবিন্দ বলছে, রাধে আমি আজ যাচ্ছি, কালে ফিরে আসবো। শ্রীমতী রাধারানী বলছি, বধূ সত্য কথা বলছো? হ্যাঁ হ্যাঁ রাধে, আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসবো। বেশ বধূ, তাহলে তুমি এসো। শ্রীমতী রাধারানীকে কথা দিই, আজ আমার প্রাণবধূ প্রাণ গোবিন্দ চলে যাচ্ছেন বৃন্দাবন ছেড়ে মথুরা। হরি গেল মধুপুরে, আমি ফুলবালা, হরি গেল মধুপুরে, আমি ফুলবালা, হরি গেল মধুপুরে, আমি ফুলবালা, হরি গেল মধুপুরে, আমি ফুলবালা। বিপদে পড়িল জয়সে, বিপদে পড়িল জয়সে, বিপদে পড়িল জয়সে, বিপদে পড়িল জয়সে, মালতীর মালা গো, মালতীর মালা, বিপদে পড়িল জয়সে, বিপদে পড়িল জয়সে, মালতীর মালা গো, মালতীর মালা। বলে বধূ, যতদিন তুমি বৃন্দাবনে ছিলে ততদিন আমি তোমার গলার মালা হয়েছিলাম বধূ। আজ তুমি আমাকে ছেড়ে বৃন্দাবন ছেড়ে চলে গেলে, তাহলে বলুন তোমার মালতীর মালাটা কে? শ্রীমতী রাধারানী। বধূ, হরি গেল মধুপুরে, হবে কুলবালা, বিপদে পড়িল জয়সে, মালতীর মালা, মালতীর মালা। বলে বধূ, যতদিন তুমি বৃন্দাবনে ছিলে ততদিন আমি তোমার গলার মালা হয়েছিলাম। আজ তুমি আমায় ছেড়ে চলে গেলে বধূ, তাহলে বলো বধূ, মালা শুকায়ে যাবে রে, মালা শুকায়ে যাবে রে, শুকায়ে যাবে রে, শুকায়ে যাবে রে। আমি কেমন করে রাখিব, শুকায়ে যাবে রে, কেমন করে রাখি মালা, শুকায়ে যাবে রে, আমি কেমন করে রাখি মালা, শুকায়ে যাবে রে। বলো বধূ, তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি কেমন করে রাখবো? বলো বধূ, দেখো দেখো, এই সারা বৃন্দাবন, সারা ব্রজবাসীগণ সবাই কানাই কানাই বলে ডাকছে বধূ। পিতা নন্দ, মা যশোমতী সবাই কানাই কানাই বলে ডাকছে, ফিরে আয় কানাই, বৃন্দাবনে ফিরে আয় কানাই, বৃন্দাবনে ফিরে আয়। ওরে আমার বজের কোন দুঃখিত রাজা মথুরা, ওরে আমার বজের কানরে
কানুরে বন্ধুকে তুই রাজা হলি মথুরাপুরে प्राण के जीवन करे कना नंद पिता दिल छिछिता प्राण के जीवन करे कनाई रे पीलिया हमारे बधुर संगे तो आरे प्रेम करा हलो ना जानिस रे सखी हमारे की होइछे जाने प्रेम के अंकुर जात तक भेलो प्रेम के अंकुर जात भेलो प्रेम के अंकुर जात तक भेलो प्रेम के अंकुर जात भेलो ना भेल जुगल मोला आज ना भेल जुगल मोला ना भेल जुगल मोला ना भेल जुगल मोला प्रतिपद चाहत उदय जाइछे जामिनी 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 ও বাবা এটা ছিল বাবা একটু ব্রজবুলি ভাষা হ্যাঁ বৃন্দাবন লীলা আস্বাদন করতে হলে বাবা ব্রজবুলি ভাষা থাকবে একটু ব্রজবুলি ভাষা নিজে থেকে একটু বুঝে নিতে হবে বাবা সবটা কিন্তু ব্যাখ্যা করে বোঝানো যাবে না হ্যাঁ আমি এক মাঝে মাঝে বোঝাবো যে ব্রজবুলি ভাষার মধ্যে কি বলছি হ্যাঁ বলছেন প্রতিপদ চাঁদ উদয় জইছে যামিনী প্রতিপদ চাঁদ মানে কি গো আমাদের অমাবস্যার পরের দিন কি গো প্রতিপদ অমাবস্যার পরের দিন কোন তিথি না প্রতিপদ তাহলে প্রতিপদে অমাবস্যার পরের দিন তিথি প্রতিপদের তিথিতে যে চন্দ্র চাঁদ ওঠে বাবা চন্দ্র যে চাঁদ ওঠে আর সঙ্গে সঙ্গে মিলিত হয়ে যায় তাই শ্রীমতী রাধারানী বলছেন ওরে সখী আমার গোবিন্দ আমার প্রাণবধূ প্রতিপদের চাঁদের মতন এসেছে
আর সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে মিলিত হয়ে গেছে এই পতি পদ উদয় দেখি যামিনী উদয় হৃদয় গৌর হরি উদয় দেখি যামিনী পতি পদ উদয় দেখি যামিনী প্রতিপদ উদয় দেখি যামিনী সুখনক বই গুলইল রা আর সুখ নব নয় বিনয় বিরা ওরে সুখনক বই গুলইল রা ওরে সুখ নব নয় বিনয় বিরা আমার প্রেমের অঙ্কুর হলো আমার প্রেমের অঙ্কুর হলো না হলো না আমার প্রেমের অঙ্কুর হলো না শুকাই গেছে অঙ্কুর প্রেমের অঙ্কুর হলো না ওরে শুকাই গেছে অঙ্কুর প্রেমের অঙ্কুর হলো কি বললেন শ্রীমতী রাধারানী বলে প্রেমের অঙ্কুর হলো না তাহলে আমাদের প্রেমের অঙ্কুর হয়েছে তো হয়েছে যে সকল মায়েদের মনটা আছে বাড়ির দিকে তাদের কিন্তু ভয় নেই। যাদের মনটা হরিবাসরে আছেন তাদের কিন্তু সবার কিন্তু প্রেমের অঙ্কুর হয়ে গেছে দেখবেন এক মনে আস্বাদন করলেই আমরা এই সংসারে কিন্তু কেউ ভালো নাই গো। আজ দেখবেন আমাদের সংসারে কত ব্যাধি রোগ জ্বালা আমাদের এসে প্রবেশ করেছে না যদি পতি পতি চাঁদের মতো এসেছেন গৌর হরি চলে গেলেন তাহলে যদি শ্রীমতী রাধারানী বলছে আমার প্রেমের অঙ্কুর হলো না 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 এই শুকাই গেছে অঙ্কুর প্রেমের অঙ্কুর হলো না শুকাই গেছে অঙ্কুর যে সকল মায়েদের হলো না মনটা আছে বাড়ি থেকে আমার সন্তান কি করছে আমার স্বামী কি করছে তাদের কিন্তু ভয়। আর যাদের মনটা এখানে আছে তার অঙ্কুর হয়ে গেছে প্রেমের অঙ্কুর হলো না আমার প্রেমের অঙ্কুর হলো না অঙ্কুর প্রেমের অঙ্কুর হলো না আমার শুকাই গেছে অঙ্কুর প্রেমের অঙ্কুর হলো না উদ্ধরি নয় গৌর হরি বল অঙ্কুর হলো না শুকাই গেছে অঙ্কুর প্রেমের অঙ্কুর হলো না শুকাই গেছে অঙ্কুর প্রেমের অঙ্কুর হলো না শুকাই গেছে অঙ্কুর প্রেমের অঙ্কুর হলো না আরে প্রেমের অঙ্কুর হলো না প্রেমের অঙ্কুর হলো না প্রেমের অঙ্কুর হলো না নমস্কার, জয় গৌর, জয় নিতাই, জয় মহাপ্রভু, কীর্তন অনুরাগী ভক্তিমতী মায়েরা এবং আমার ছেলের ছোট ভাই বোনরা। মালিদা গ্রাম নিবাসী সন্তোষ সামন্ত মহাশয়ের বাড়িতে হরিবাসর কীর্তন শুরু হয়ে গেছে, শেষ সমান্ত এসে গেছে। এই কীর্তন গানে মেদিনীপুর থেকে আগত কীর্তনীয় নাম সম্প্রদায় কীর্তনিয়ার কীর্তন গান শুনে নাচ ভাবভঙ্গি এবং করুণ সিং দেখিয়া মালিদা গ্রাম নিবাসী হরিপদ দাস মহাশয় উনি একটি রূপ মুদ্রার বদলে 50টি টাকা পুরস্কৃত করছেন। আশা করি উনিও সাদরে গ্রহণ করবেন এবং ভক্তিমতী মায়েরা আপনারও সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সেই সঙ্গে কেন্দ্রটা গ্রাম নিবাসী মালতী সামন্ত উনিও 50টি টাকা দিচ্ছেন। মালিদা গ্রামেশ্বর ঈশ্বর ঝন্টু সামন্ত ধর্মকর্মী উনিও 10টি টাকা ওনাকে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন, ইনিও সাদরে করবেন মহাপ্রভুর নামে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় নিতাই জয় গৌর। যে সকল মা এবং বাবা আমাকে আশীর্বাদ করলেন গোবিন্দ চরণে শতকোটি প্রণাম জানাই। ওনাদের জন্য শুভ মঙ্গল কামনা হয় এবং পরিবারের সকলকে নিয়ে যেন আনন্দে থাকেন এবং উনিও যেন ভালো থাকেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি 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 বল, হরি হরি বল, হরি হরি বল। তাই শ্রীমতী রাধারানী সখীগণকে বলছেন ওরে সখী রে
আমি যদি জানতাম আমার বধূ আমায় ছেড়ে চলে যাবে, তাহলে আমি আমার বধূকে যেতে দিতাম না। আমি আমার প্রেমের শিকলে আমি আমার বধূকে বেঁধে রাখিতাম। জানি সখী, মই যদি জানতাম যাবে গোছারিয়া, মই যদি জানতাম যাবে গোছলিয়া, মই যদি জানতাম যাবে গোছারিয়া, মই যদি জানতাম যাবে গোছলিয়া, পরাণ পরাণ দিয়া রাখিতাম বাঁধিয়া, পরাণ পরাণ দিয়া রাখিতাম বাঁধিয়া, পরাণ পরাণ দিয়া রাখিতাম বাঁধিয়া। পরাণ পরাণ দিয়া রাখিতাম বাঁধিয়া। আমি জানলে যেতে দিতাম না, জানলে যেতে দিতাম না রে, জানলে যেতে দিতাম না, জানলে যেতে দিতাম না। আমি প্রেম শিকলে বেঁধে রাখি, জানলে যেতে দিতাম না, যেতে রাখিতাম না, দিতাম না। প্রেম শিকলে বেঁধে রাখি, জানলে যেতে দিতাম না। আমি প্রেম শিকলে বেঁধে রাখিতাম, জানলে যেতে দিতাম না রে। বলবে সখী, আমার বধূ যে আমায় ছেড়ে চলে গেল, বধূ আমায় বলে গিয়েছিল, বধূ বলেছিল আমি আজ যাচ্ছি রাধে, কাল ফিরব। তাহলে বধূর কি আর কাল হয়নি রে না? সখী বল না তোরা, আমার বধূর কি আর কাল হয়নি? বধুর তালে তালে, হয় না, বধূর কি আর কাল হয়নি? বধুর বসে পড়ে না, কাল হয় না, বসে পড়ে। বধুর কি আর কাল হয় না, আমার বধূর কি আর কাল হয়নি? আমার বধুর কি আর কাল হয় না, কি আর কাল হয় না? বধুর কি আর কাল হয় না। বধূর গেলেও কি আর থাকলো, বধূর কি আর কাল ফুরাই না? বাজলেও কি গেলেও কি, বধুর কি আর কাল হয় না। ওরে বধুর কি আর কাল হয় না, বধূর কি আর কাল হয় না? ওরে বধুর কি আর কাল হয় না। ও মাইনা, ভগবান শ্রীকৃষ্ণ কি বলে গিয়েছিলেন গো শ্রীমতী রাধা রানী? কি আজ যাচ্ছি কালে ফিরে আসবো। বলুন তো বাবারা, ভগবান শ্রীকৃষ্ণের কাল আর আমাদের কাল কি এক গো বাবা? ভগবান শ্রীকৃষ্ণের কাল আর আমাদের কাল, আমাদের ভক্তদের কাল কি এক না? তাহলে আমাদের কাল কেমন ভাবে কাল হয় গো? আজকে কি বারে গো? আজকে রবিবার, তাহলে কাল আমাদের কি হবে? সোমবার। আগামী দিন হবে আমাদের সোমবার। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কাল কি বাবা? কাল সেই কাল কাল নয় গো বাবা। ভগবান শ্রীকৃষ্ণের কাল কতদিনে কাল গো বাবা? আমাদের আজকে রবিবার, কালকে সোমবার আমাদের কাল, সোমবার হচ্ছে আমাদের কাল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাল কতদিনে শুনে নিন একটু। এই তত্ত্বর মধ্যে আছে বা গ্রন্থের মধ্যে আছে। সত্য তিতা দাপর কলি চারি যুগ আমরা সবাই জানি। চারি যুগকে যোগ করলে হয় এক দিব্য যুগ। চারি যুগকে যোগ করলে এক দিব্য যুগ। তাহলে এরকম ৭১ দিব্য যুগকে যোগ করলে হয় এক মন্বন্তর। আর ব্রহ্মার ১৪ মন্বন্তরে হয় ব্রহ্মার এক দিবস। এক দিবস, একদিন, এক রাতকে নিয়ে হয় একটা দিবস। ব্রহ্মার ১৪ মন্বন্তরে হয় এক দিবস। তাহলে একটু ভেবে দেখবেন বাবা, মায়েরও ভেবে দেখবেন, যে বিষ্ণুর নাভি কমল থেকে, যে বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি, সেই ব্রহ্মার যদি এতদিনে কাল হয়, এতদিনে দিবস হয়, তাহলে বাবা ভগবান শ্রীকৃষ্ণ কতদিনে কাল হবে গো? আমরা তো বলে দিই ভগবানের জন্ম হয়েছে। আমার এই ভাই আমার সঙ্গে একটু কথা জানতে চাইছিল, পরে শান্ত হয়ে গেছে। আমরা তো বলে দিই আজকে দেখুন ভগবানের কাল আমাদের কাল এক নয়। আমাদের জন্ম হয়, ভগবানের কখনো জন্ম হয়?
ব্রহ্মা ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে সৃষ্টি। সেই ব্রহ্মা 14 মনন্তরে হয় এক দিবস, তাহলে যার নাভি কমল থেকে সৃষ্টি তার যদি 14 মনন্তরে হয় এক দিবস, ভগবান শ্রীকৃষ্ণের কত দিনে কাল হবে গো? তাই গৌর হরি গো, তার অন্ত নেই। তাই মহাজন বলছেন কি, কাহাল বলে কালা গেল মধুপুরী, সে কালের আর কত বাকি। ওজি কাল বলে কালা গেল মধুপুরী, সে কালের আর কত বাকি। ওজি কাল বলে কালা কালা রে কালা, কালা বলে কালা গেল মধুপুরী, সে কালের আর কত বাকি। ওজি কাল বলে কালা কালা রে কাল বলে কালা গেল মধুপুরী, সেখানে রাত কত বাকি। তুমি বল বধূ আমার চলে গেল, তাহলে আমি বল আমার এই যৌবন, আমার এই রূপ আমি কেমন করে রাখি? আমার এই যৌবন সাগরে সিনানো করিতে, ওরে যৌবন সাগরে ছড়িতেছে ভাটা, এই যৌবন সাগরে সরিতেছে ভাটা। আমার যৌবন সাগরে সখী রে, আমার যৌবন সাগরে ছড়িতেছে ভাটা, তাহারে মনে রাখি, আমার কেমনে রাখি। ওরে সখী এই গেল তো যৌবন ফিরিবি না রে, ওরে গেলে তো যৌবন ফিরবি না রে, গেল তো যৌবন ফিরিবি না রে। গেলে তো যৌবন ফিরবি না রে। আর বল বল আমার এই বধূ যদি আমার এই যৌবন সাগরে এই যৌবন গানে যদি না আসি, আমি কেমন করে থাকবো বল? আমার গেলে তো যৌবন ফিরবি না রে, গেলে তো যৌবন ফিরবি না রে, আমার যৌবন সাগরে করিতেছে ভাটা, গেলে তো যৌবন ফিরবি না রে। আমার যৌবন সাগরে চলিতেছে ভাটা, যৌবন সাগরে চলিতেছে ভাটা, গেলে তো যৌবন ফিরবি না রে, গেলে তো যৌবন ফিরবি না রে। বল রে সখী, এমন সময় শ্রীমত রাধারানী বলছেন, জানি সখী আমার এই বেশ, এই অলঙ্কার বসন ভূষণ আমি আর ঠিক রাখবো কার জন্যে? আমার বধূ যদি না আমার কাছে ফিরে আসে আমি কি করবো জানি? আমি মুড়াবো মস্তকের কেশ, গুটাবো অঙ্গের কেশ, আমি মুড়া বস্তাকে রোগেশ, গুটাবো অঙ্গের রোগেশ, মুড়াইব অঙ্গের রোগেশ, মুড়াইব অঙ্গের রোগেশ, আমি মুড়াবো মস্তকের কেশ, গুটাবো অঙ্গের কেশ। আমি মুড়াবো মস্তকের রোগেশ, গুটাইব অঙ্গের রোগেশ। প্রিয়া মরে নাহি যদি আসে, আজ প্রিয়া মরে নাহি যদি আসে, আমার প্রিয়া মরে নাহি যদি আসে, আবার প্রিয়া মরে নাহি যদি আসে। জানিস সখী আমি নাপিত ডেকে মুড়াইব, নাপিত ডেকে মুড়াইব, মুড়াইব, এই বসন্তরীর নাচিয়া নাপিত ডেকে মুড়াইব, নাপিত ডেকে মুড়াইব, এই বসন্তরীর নাচিয়া নাপিত ডেকে মুড়াইব। জানিস সখী এই বসনে ভূষণ অলঙ্কার আমার কিছু চাই না রে সখী। আমি কি করবো জানিস সখী? আমি গেরুয়া বসন
ধরিব শঙ্খের কুণ্ডল আমি গিরুয়া বসন অঙ্কিতে ধরিব শঙ্খের কুণ্ডল আমি গিরুয়া বসন অঙ্কিতে ধরিব শঙ্খের গেরুয়ার আমার ছেলের দাদি তোরা আমাকে গেরুয়া বসনে সাজে সাজিয়ে দে আমার বড় যখন ফিরে আসছে না তোরা আমাকে সাজিয়ে দে রে সখী তোরা আমাকে সাজিয়ে দে বলে দে দে আমার তোরা সাজাই দে রে ওরে দিদি আমায় সাজা আমার ভূষণে কাজে আছে ওরে দিদি আমায় সাজায় দে বছর ভূষণে কাজে আছে দিদি আমার সাজায় দে আমার বছর ভূষণ ভালো লাগে না দিদি আমায় সাজায় দে আমার বছর ভূষণ ভালো লাগে না দিদি আমায় সাজায় দে আমার ভূষণ ভালো লাগে না দিদি আমায় সাজায় বিদায় গৌর হইব ভালো লাগে না দিদি আমায় সাজায় দে ভালো লাগে না দিদি আমায় সাজায় দে ভালো লাগে না দিদি আমায় সাজায় দিদি দিদি আমায় সাজায় আনন্দ মাঝি 10 টাকা আর মুহাম্মাদি 10 টাকা দিচ্ছেন মাকে গোবিন্দ সেবার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই নিতাই সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ গৌর অনুরাগী ভক্তবৃন্দ আমার বাবা দুজন মায়ের কথা বললেন আর তার আগে আমার এই দিদি ভাই বলেছি তার নাতনিকে দিয়ে তাই তো? তিনি আমাকে আশীর্বাদ করেছিলেন আমার গোবিন্দের সেবার জন্য তিনি দান দিয়েছেন তাই গোবিন্দের চরণে শত করে প্রণাম জানাই ওনাদের সকলের জন্য সকলের ছিল মঙ্গল কামনা হয় এবং সবাই যেন আনন্দে থাকেন সেই সঙ্গে শুধু যারা দিচ্ছেন আশীর্বাদ করছেন না আপনারাও আশীর্বাদ করছেন সেই সঙ্গে আপনারাও আশীর্বাদ করছেন বাবা গোবিন্দের চরণের সাথে করে প্রণাম জানাই আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে আনন্দে থাকবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, আর সেই সঙ্গে একটা বড় না বললে অপরাধ হয়ে যাবে বাবা জিনার বাড়িতে এই মহাযজ্ঞের আয়োজন করেছি নামটা ভুলে গেলাম সন্তোষ বাবু বলেছিলাম ভুলে গেছি সন্তোষ বাবু তার পুত্র সন্তান নাতি অন্নপ্রাশন রূপল্লিখী হরিনাম যজ্ঞের আয়োজন করেছে একটু তার নাতিকে এবং পরিবারের সকলকে আপনারা একটু আশীর্বাদ করবেন ভগবানের কাছে প্রার্থনা করবেন সন্তোষবাবু ওনার পরিবার আত্মীয় পরিজন এবং সবাই যে এসেছেন সবাই যেন ভালো থাকেন এবং ওনার পরিবার এবং ছোট্ট দাদু ভাইটি যেন ওনার ভালো থাকেন এবং কৃষ্ণ নামে যেন ওই দাদু ভাইয়ের একটু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।
জয় তাই ভজন করবো, বুঝতেই পেরেছি এতক্ষণ ধৈর্য ধরে বসে আছে। হ্যাঁ, একটু ভোজন করতে হয়, কিন্তু লীলা শেষ। এই লীলা চলাকালীন ভোজন করি, সেটা হবে বাবা। এখন প্রচলন এসে গেছে, আমরা লীলা কথা যাই বলি না কেন, যাই করি না কেন, সেটার মধ্যে আর গুপ্ত থাকে না। যখনই এক দুটোখানা ভোজন হয়ে যাবে তখন বলবে না এটাই বেশ কীর্তনিয়া, এটা হবে। কিন্তু লাস্টে করে জয় নিতাই জয় গৌর হয়। আরেকটু বাকি আছে লীলা সমাপ্ত হতে। হ্যাঁ, লীলা করবো না ভোজন করবো, তাহলে আমারও সুযোগ এসে গেছে, আমি সুযোগ পেয়ে গেছি। লীলা শেষ হয়। এমন সময় বৃন্দাবতী এসে বলছিল, ওরে সখী, আরে তুই এমন করে কাঁদছিস কেন, এত পাগলিনী হয়েছিস কেন, কি হয়েছে তোর, কি হয়েছে, এমন করে কাঁদছিস কেন? ওরে ওরে দুটি, তুই কি জানিস আমার বধূ আমাকে ছেড়ে বৃন্দাবন ছেড়ে বনবাসীকে ছেড়ে চলে গেছে দুপুরে। আরে রাই, তোর বধূ যে তোকে ছেড়ে গেল, কেন ছেড়ে গেল, কি এমন তোর সঙ্গে হয়েছিল যে তোকে ছেড়ে বধূ বৃন্দাবন ছেড়ে মথুরা যেতে হলো, মথুরায় যেতে হলো? ওরে সখী, আমার প্রাণে মধুর সঙ্গে কিছু হয়নি রে সখী। বলে কিছু হয়নি, কেন বধূ চলে গেল, কেন বধূ চলে গেল, কিছুই তো হয়নি, কেন বধূ চলে গেল, কিছুই তো হয়নি। আরে ও রাই, আমি ভাবলাম, বিশ্বাস করলাম তোর বোধের সঙ্গে কিছু হয়নি, কিন্তু যাবার সময় কিছু তোকে বলে যায়নি। কি গো বাবা, বলে গেছেন? বলে গেছিলেন, কি বলে গেছিলেন? আজ যাচ্ছি কালে ফিরে আসা, সেটা সবার সামনে বলেছিলেন। বলে ওরে রাই, গোপনে থেকে বধূ তোর কিছু বলে যায়নি, ওরে দিদি বলেছে, তাহলে সেটা প্রকাশ কর। বেশ দিদি, বধূ আমার কি বলে গেছে জানিস? তাহলে তুই আর শোন। বধূ আমার বলে গেছে, পাঁচহি পঞ্চগুণ দশগুণ চারি, পাঁচই পঞ্চগুণ দশগুণ চারি, পাঁচহি পঞ্চগুণ দশগুণ চারি, পাঁচই পঞ্চগুণ দশগুণ চারি, আটহি দুগুণ করহ বিচারি, আটই দুগুণ করহ বিচারি, আটহি দুগুণ করহ বিচারি, আটই দুগুণ করহ বিচারি। ও বাবা, ও মায়েরা, পদাবলিতে কি বলে গেল গো? পাঁচহি পঞ্চগুণ দশগুণ চারি, আটহি দুগুণ করহ বিচারি। পাঁচহি পঞ্চগুণ মানে, একটু আমি অঙ্কে কাঁচা আছি, একদম কাঁচা আছে, একটু আমাকে বলবেন, অঙ্কটা আমাকে একটু বুঝিয়ে দেবেন। পাঁচহি পঞ্চগুণ, পাঁচ পাঁচই 125, এ বলছেন 125, ঠিক বলছেন? আমার মতো অঙ্কে পাকা কেউ নাই। ঠিক বলছে না? একদম ঠিক বলছে না, ভুল আমাকে বোঝায়, আপনারাই ঠিক, সেই জন্যই তো আপনাদের কাছে এসেছি গো মা। এ আমাকে ভুল ভাল করে বোঝায়, আমি এর ব্যবস্থা আমরা আশা করবো। হ্যাঁ, সবাই ঘিরে নিয়ে ধরবো। তো কেন ভুল কথা বলবো? এই খেচেডুটি স্কুলও যায় না এখনো পর্যন্ত, যে অঙ্ক বলতে পারছে না। একবার গেছিলাম আর কি। এইভাবে একটু করতে হয়, তো সবাই যদি কেঁদেই যায়, লীলায় করে যায়, হবে খুব সুন্দর। তাহলে কি কত হলো? 5 5 25, পাঁচহি পঞ্চগুণ দশগুণ চারি, 10 4 দুগুণি 40, 5 5 25, পাঁচহি পঞ্চগুণ দশগুণ চারি মানে 4 10 40। তাহলে 40-এর সঙ্গে 25 যোগ করলে কত হয়ে গেল? 65। বা এই না হলে আমাদের ভর্তি হতে মার বাবা। তাহলে 65। আর কি বললি? কথা বলি কি?
গুণ করহ বিচারি। মানে 65 সঙ্গে 8 দুগুণে কত গো? 16 যোগ করলে যোগফলটা কত হয় গো সম্পদ? 95। হ্যাঁ ঠিকই বলছেন। এই ভুল ভাল কেন বলছেন বলুন তো? এটা এখানে রাখা যাবে না। হ্যাঁ একদম বাড়ি পাঠিয়ে দিতে হবে। আপনারা আমার সঙ্গে যাবেন তো? আপনারা কিন্তু আমার অনেক সহযোগিতা করছেন। হ্যাঁ তাহলে 65 সঙ্গে 16 যোগ করলে 81। বলে বধূ আমার কি বলে গেছে জানিস? ওরে রাই ওরে দুদি আমার বধূ বলে গেছে, বলে আমি একাই আছি, আমি একাই আছি, আমি একাই আছি, একাই আছি, বাবা সবসময় সহজভাবে বুঝতে হবে। একদম অঙ্কটি সুন্দর করে মহাপ্রভু লিখে গেছেন, বুঝিয়ে গেছেন। আমরা এসেছি একা, আমাদের যেতে হবে একা, বলে আমি একাই আছি, একাই আছি, উঠোনে হৃদয় গৌর হয়েছি, একাই আছি, একাই আছি, তুমি থাকো বৃন্দা বনে বসে, ওরাই আমি একাই আছি, একাই আছি, তুমি থাকো বৃন্দা বনে বসে, একাই আছি, তুমি থাকো বৃন্দা বনে বসে, আমি একাই আছি, একাই আছি, তুমি থাকো বৃন্দা বনে বসে, তাহলে পদাবলিতে কি বলে গেলেন বাবা? যোগফল হলো আমরা একাই আছি, একাই আছি, আমরা এসেছি একা, যেতে হবে এক গোমা। যে যেরকম কর্ম করবে সে তার সেরকম যোগফল পাবে। হ্যাঁ যে যেরকম কর্ম করবে সে তেমন যোগফলটি পাবে। কেউ কারণ এই জগতে যাকে বলছেন আমার পুত্র, আমার কন্যা, আমার সংসার, মহাজন কি বলছেন? কাতব কান্তা কস্তি পুত্র অতি সংশয় বিচিত্র জলগত তদপদ অভিষেক চাকল। একা কেউ কার নয়। তাই মহাপ্রভু বলে গেলেন, ভগবান শ্রীকৃষ্ণ জীবকে শেখা দিয়ে গেলেন, জীবকে শিখিয়ে গেলেন, বলে একাই আসি রাধে, আমি একাই আসি, তুমি থাকো বৃন্দাবনে বসে। বলে ওরে দুঃখী আমার বধূ এই কথা বলে গেল, জানা দুঃখী আমার বধূকে নিয়ে আই না। ওরে লাই তা না হইলে আমি যাব, যদি না তোর বধূ আসতে চাই, ওরে দুঃখী তুই বধূকে একটু গুছিয়ে বলবি, তারপরে যদি বধূ না বুঝতে চায় তাহলে বধূর সঙ্গে একটা বিয়ে করে আসবে। তোরে রাই তাই হবে, আমি তোর কথা মতো আমি যাচ্ছি মধুপুরে, সেখান থেকে আমি তোর বধূকে খুঁজে নিয়ে আসবো। তাই এদিকে শ্রীমতী রাধারানীর আদেশে বৃন্দাবনে যাচ্ছেন মথুরায়, মধুপুরে। কেমন করে যাচ্ছে গো? রাই ধরে যাও রঘু ধরে যাও মামা গোচ্ছন মথুরায়, রাই ধরে যাও রঘু ধরে যাও মামা গোচ্ছন মথুরায়। কথা বলে কি বাবা ব্রজবুলি ভাষায় উল্লেখ করে গেছেন, বলছে রাই ধরে জন্য রঘু ধরে জন্য মামা গোচ্ছন মথুরায়। মানে রাই তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, নিশ্চয়ই তোমার গোবিন্দ ফিরে আসবে। বলে মামা গোচ্ছন মথুরায়, বলে আমি যাচ্ছি, আমি নিজে যাচ্ছি মথুরায়। রাই ধরে জন্য রঘু ধরে মামা গোচ্ছন মথুরায়, আমি গিয়ে খুঁজবো, খুঁজবো ধুরবো পুরী, আমি সারা মথুরা পুরী খুঁজে দেখবো তোর প্রাণবধূ কোথায় আছেন, তারপর আমি তোর প্রাণবধূর দর্শন পাবো। বলে গিয়ে ধুরবো পুরী প্রতিভা অতি ভদ্র, অতি ভদ্র, অতি ভদ্র শিক্ষা
হতে পারে না। আর বৃন্দাদুতির একটাই ক্ষমতা ছিল, কাউকে যদি বুঝাতে হয় বৃন্দাদুতি ছলে বলে কৌশলে বুঝিয়ে তাকে বুঝিয়ে দেয়। তাই কি বলছি, অতি ভদ্র শীঘ্র প্রতিগমনা, অতি ভদ্র শীঘ্র প্রতিগমনা, অবিলম্বে মথুরাপুরী প্রবেশ করিল গমনা, অবিলম্বে মথুরাপুরী প্রবেশ করিল গমনা। অবিলম্বে মথুরাপুরী প্রবেশ করিল গমনা। আর কি বললি, একাই রমণী অল্প বয়সে নিজ প্রয়োজনে পৌঁছে, একাই রমণী অল্প বয়সে নিজ প্রয়োজন পৌঁছে, একাই রমণী অল্প বয়সে নিজ প্রয়োজনে পৌঁছে, একাই রমণী অল্প বয়সে নিজ প্রয়োজন পৌঁছে। এত অল্প বয়সে সবার মন জয় করে বাবা, সে একাই 100, সবাই একাই 100, সকলকে বুঝিয়ে নিয়ে সকলের মন জয় করে তিনি আনতে পারেন। তাই বলছেন একাই রমণী অল্প বয়সে নিজ প্রয়োজনে পৌঁছে, নন্দসুত কৃষ্ণ খ্যাত কাহার ভবন আছে, অনুধরি হৃদয় গৌর হরে নন্দসুত কৃষ্ণ খ্যাত কাহার ভবন আছে। তাই দ্বিতীয় মা চলে গেলেন কোথায়, মধুপুরে। মধুপুরে গিয়ে বলছেন, ও হে মথুরার বাসীগণ, তোমরা কি কেউ দেখেছো আমাদের বৃন্দাবন থেকে একটা শ্যামা পাখি শিকল কেটে পালিয়ে এসেছে? এখানে তোমরা কি সেই শ্যামা পাখিটাকে কেউ দেখেছো? তখন মথুরার বাসীগণ বলছিল, ও হে সখী, তোমার কেমন কথা, আমাদের মথুরাতে আকাশে বাতাসে কত পাখি ঘোরাঘুরি করেছে, পাখা কি উড়ছে, তোমাদের কোন পাখিটি আমরা জানাবো কি করে? বলছেন, শোনো ও ব্রজপুরীর সখী, যদি তুমি তাই এমন সময় দাঁড়িয়ে বলছেন, বেশ তুমি দাঁড়াও, আমি আমার মহারাজকে জিজ্ঞেস করে আসি। দাঁড়িয়ে গিয়ে বলছেন, ও মহারাজ, ব্রজপুর থেকে একজন নারী এসেছে শ্যামা পাখির খোঁজে, তাদের শ্যামা পাখি নাকি শিকলে কেটে পালিয়ে এসেছে, তাই এসেছেন শ্যামা পাখির খোঁজে। যেই শুনেছেন ব্রজপুর থেকে এসেছেন বাবা, ভগবান শ্রীকৃষ্ণ মথুরার রাজা হয়েছেন, সিংহাসনে বসে আছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে বলছেন, দাঁড়ি সেই নারীটিকে এখানে পাঠিয়ে দাও। আরে দাঁড়িয়ে গিয়ে বলছেন, ওহে সখী, আমাদের মহারাজ তোমাকে ডেকেছে। এদিকে বৃন্দাদুতি বলছেন, ওহে দাঁড়ি, দাঁড়ি ছেড়ে দাও, ওহে দাঁড়ি, ছেড়ে দাও, ওহে দাঁড়ি, ছেড়ে দাও, ওহে দাঁড়ি, দাঁড়ি ছেড়ে দাও, ওহে দাঁড়ি, ছেড়ে দাও, ওহে দাঁড়ি, কৃষ্ণ প্রেমের হয়ে ভিখারি, দাঁড়ি ছেড়ে দাও, ওহে দাঁড়ি, কৃষ্ণ প্রেমের হয়ে ভিখারি, ছেড়ে দাও, ওহে দাঁড়ি। দুদিকে দাঁড় ছেড়ে দিলেন, দাঁড়ি একটার পর একটা দাঁড় পেরিয়ে রাজার কাছে গিয়ে বলছেন, ও রাজা, আমি এসেছি গো, ব্রজপুর থেকে এসেছি, আমাদের ব্রজপুরে থেকে একটা শ্যামা পাখি শিকলে কেটে পালিয়ে এসেছে, তাই আমি শ্যামা পাখির খোঁজে এসেছি। এই সেই শ্যামা পাখি কি রাজা এখানে আছে? বলছে, বেশ, তোমাদের ব্রজপুর থেকে শ্যামা পাখি পালিয়ে এসেছে? হ্যাঁ রাজা, জানো রাজা, আমাদের শ্যামা পাখি চুরিয়ে গিয়েছে নতুন রাজা, শ্যামা পাখি চুরিয়ে গিয়েছে নতুন রাজা, তোমাদের পাখিটির কি দেহের মধ্যে বা মস্তকের মধ্যে
পাখির মাথা পাখির পাখা আমাদের পাখির মাথায় পাখির পাখা তাতে রাধার নামটি পাখির মাথায় উলুধ্বনির গায়ে পাখা পাখির মাথায় পাখির ভাষা তাতে রাধার নাম কি লেখা আবার মথুরাতে কুমারানী মথুরাতে কুমারানী ওরা মথুরাতে সেই কুমারানী তোমাকে ধরে রেখেছে হ্যাঁ আমাদের পাখির মাথায় পাখির পাশা তাতে রাধার নামটি লেখা ওরা পাখির মাথায় পাখির ভাষা আমাদের সেই পাখিটি কেমন জানো জরা ভরু তার নয়ন জড়া ভরে যার নয়ন বাঁকা জড়া ভরে যার নয়ন বাঁকা আবার বামে পূজা আচ্ছা ওহে নারী তোমাদের পাখির আর কিছু কি চিহ্ন আছে আছে গো রাজা আছে আমাদের পাখির আর কি চিহ্ন আছে জানো আমাদের পাখির আছে চিহ্ন হস্তপদ রক্তবর্ণ আমাদের পাখি আছে চিহ্ন হস্তপদ সবাই একটু রক্তবর্ণ দাঁড়িয়ে দেখতে পাই না। আমাদের পাখি আছে চিহ্ন হস্তপদ রক্তবর্ণ আবার ভৃগুমুনির পদ চিহ্ন আর ভিগুমুনির পদ চিহ্ন ভৃগুমুনির পদ চিহ্ন ভিগুমুনির পদ চিহ্ন বক্ষে ধান করেছে শ্যামা পাখি চুরি নতুন রাজা হে শ্যামা পাখি চুরি নতুন রাজা হে শ্যামা পাখি চুরি কারণ আছে আমি পাখি খুঁজি দেশ বিদেশে আমি পাখির সন্ধান পেলাম শেষে পাখি খুঁজি দেখবি দেশে আমি সারা দেশে দেশে খুঁজেছি পাখিকে খুঁজে পাইনি আজ পেয়েছি রাজা সেই পাখিকে আমি পাখি খুঁজি দেশ বিদেশে পাখির সন্ধান পেলাম শেষে আমি পাখি খুঁজি দেখবি দেশে পাখির সন্ধান পেলাম শেষে এই তো মধুরাতে কুমজারানী ওই তো মথুরাতে কুমজারানী এই মধুরাতে কুমজারানী এই মথুরাতে কুমজারানী পাখি ধরে রেখেছে জয় গৌর হরি বল। আমার পাখি চুরি রাজা হে রামা পাখি রামা পাখি রামা পাখি রামা পাখি চুরি গিয়াছে ও রাজা তুমি সেজেছো খুব ভালো হ্যাঁ তুমি খুব সেজেছো তো ভালো দুঃখী তুমি বলো না তুমি এসেছো কেন রাজা তুমি জানতে পারছো না আমি কেন এসেছি তোমার খোঁজে কেন এসেছি দুতি আমার রাধারানী কেমন আছে আমার পিতামাতা কেমন আছে ব্রজবাসীর গো সবাই কুশল তো ও রাজা ব্রজের কুশল যিনি তোমার কি আর লাভ হবে তুমি তো বেশ ভালো আছো রাজা এখন তো তোমার ভুয়া বারণ হ্যাঁ বামে তোমার রাধারানীকে ছেড়ে দিয়ে তুমি বামে কবিতা রানীকে রেখেছো ভাগ রাজা বেশ মানিয়েছে তোমায় বলে ধেগে ধেগে থেকে নেখে ঢোকালিয়া দেখে দেখে দিক দেখে 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 তোমায় বুঝে দিই দেখি 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 তোমাকে বুঝে দিই না বলে সেবা সেজেছিল পিড়িতে করিতে মনে যদি এত ছিল এ বলেছে তোমাকে রাধারানীর সঙ্গে পিড়িত করতে হ্যাঁ যদি তুমি
বানিয়েছে তো তোমাদের দুজনে। যেমন তুমি পাকা শ্যাম মদন মোহন, তেমন তোমার বামে কুবরা আর কুচিয়ে তো কুচি। দারুণ বেকার দিয়েছে, দারুণ সুন্দর বানিয়েছে। বলেন দুথি, বলো না দুথি, আমার রাধারানী কেমন আছে? ও রাজা, তুমি রাধারানীর কথা জানতে চাও, ব্রজের সবার কথা জানতে চাও? তাহলে চলো রাজা, সত্তরে চলে তুমি বজপুরে, একেবারে ব্রজে চলো। বজের সর ফিরে চলো রাজা, আমাদের বজপুরে ফিরে চলো। দিন দেখে দুয়ের মতো একেবারে ব্রজে চলো, ব্রজে চলো, দিন দুয়ের একবারে বজে চলো, বজে চলো, দিন দেখে দুয়ের মতো। একবার ব্রজে চলো, ব্রজে চলো, দিন দুয়ের মতো। তাই মন বুঝিলে দেখো ছেড়ে, তাই নইলে দ্রুত এসো। যদি মন বুঝিলে থেকো সেটাই, নইলে ফিরে এসো। একবার বজে বজে চলো, দিন দেখে দুয়ের মতো। একবার ব্রজে চলো, ব্রজে চলো, দিন দুয়ের মতো। ও রাজা, চলো না ফিরি, যদি বলো ব্রজে যেতে যমুনায় পার হবে। যদি মানুষে ব্রজে দিবে, পার হবে। আমাদের ব্রজ গোপীর দেহ ভেলে পার করিয়া দেবে। তাই ওরে মন হরি ভজ বল। গোপিনীর দেহ ভেলায় পার করিয়ে দিব। একবার বজে চলো, বজে চলো, দিনে দুয়ের মতো। উড়ে ধরে উড়ে ধরে। একবার ব্রজে চলো, ব্রজে চলো, দিনে দুয়ের মতো। একবার ব্রজে চলো, ব্রজে চলো, দিনে দুয়ের মতো। যদি বলো সে চলতে চলো, তোমার ধুলাই ধূসর হবে। আবার যদি মানুষে চলতে চলো, চূড়ায় ধূসর হবে। বজ্র গতিতে নয়ন জলে পদ মাথা দেবে। ও যে ব্রজ গোপিনীদের ব্রজ ধুলায় পদ পক্ষা দিবি। ওই বজ্র গতিতে নয়ন জলে পদ মাথা দেবে। ও যে ব্রজ গোপিনীদের নয়ন জলে পদ পক্ষা দিবি। একবার ব্রজে চলো, দিন দুয়ের মতো। একবার ব্রজে চলো, ব্রজে চলো, দিন দুয়ের মতো। বলে দুধি, আমি কেমন করে যাব গো দুধি? আমার যে ভক্তির মনোবাসনা পূর্ণ করতে হবে, তাই জন্য তো আমি যাব না। ভক্তির মনোবাসনা কি গো বলো? ওই যে শ্রীরাম অভিশাপ দিয়েছিল রাধারানীকে, 100 বৎসর বধূ ছাড়া হয়ে থাকবে। আর রাধারানী শ্রীরামকে অভিশাপ দিয়েছিল দত্ত ফুলে জন্ম নেবে। সেই জন্য বাবা, ভক্তির মনোবাসনা পূর্ণ করবার জন্য আজ প্রাণ গোবিন্দ 100 বৎসর বৃন্দাবন ছেড়ে ব্রজ ছেড়ে জয় আজ তিনি রয়েছেন। তাই দুদিকে বলছে দুতি তুমি যাও, আমি পরে আসছি। তাই দুতি আমার মথুরা ছেড়ে প্রাণ গোবিন্দের কাছ থেকে আজ বৃন্দাবনে একাই ফিরে এসেছেন। ফিরে এসে যেই ফিরে এসেছেন শ্রীমতী রাধারানী দেখে বলছেন, ওরে দুতি আমার বধূ কোথায়? বধূ কোথায় বল দুতি? জানিস রাই, আজ থেকে বৃন্দাবনে গোবিন্দের নাম হবে না, তোর বধূর নাম হবে না। আজ থেকে বৃন্দাবনে, আজ থেকে তোর নাম হবে
রাধা রানীর নাম হবে। ঠিক মায়েরা, ও মায়েরা, যে সকল মায়েরা প্রথম দিকে ছিলেন শুনছিলেন যে আমি কি বলেছিলাম, ভগবান শ্রীকৃষ্ণের ফোন নাম্বারটা দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক নাম্বারটা দিয়ে দেবেন। এইবার কিন্তু সেই হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক নাম্বারটা কিন্তু সবাই মুখস্থ করবেন। হ্যাঁ, বলছে আজ থেকে বৃন্দাবনী রাধা রানীর নাম হবে। তাহলে সবাই একটু মুখস্থ করুন তো। একবার রাধা, একবার রাধা রাধা বলবি ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা, একবার রাধা, একবার রাধা রাধা বল রে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে হইয়া করি, সবাই তুলতে দাঁড়ি পড়ুন। দুখানা ভোজন করব, ভোজন করে আমি বিদায় দেবো। আর বেশি বলবেন না, আমাকে যেতে হবে বাবা অনেকটা। হ্যাঁ, 4 ঘন্টা প্রায় প্রোগ্রাম হয়ে গেছে, আবার সেখানে আছে বাবা। একবার সময় না, একবার রাধা, একবার রাধা, একবার রাধা, একবার রাধা রাধা বল রে মন।